আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পবিত্র জুমার দিনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো জর্ডানে ট্রাফিক আইন কীভাবে পালন করা হয়। আমি এই দেশে অবাক হয়ে গেলাম যে একটা পুলিশের সার্জনও নেই, মানুষগুলো গাড়িগুলোকে নিয়ন্ত্রণভাবে কন্ট্রোল করে চালাচ্ছে এবং এখানে ট্রাফিক আইন মেনে চলে প্রত্যেকটা গাড়ি চলাফেরা করে। আমরা শীঘ্রই দেখতে পারবো কোনো সার্জেন এখানে নেই, বাট গাড়িগুলো তাদের ট্রাফিক আইন মেনে চলে কীভাবে চলাচল করে। আসলে উন্নত দেশগুলো থেকে আমাদেরকে এই জিনিসগুলোই শিক্ষা নেওয়া উচিত যে আমরা কিভাবে নিজেদের পরিবেশকে নিজেরাই সুন্দর করে রাখবো। আমার পাশে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর এখন আমি যাচ্ছি জুমার নামাজ পড়তে। আর যেতে যেতে আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাবো বলেই এই ভিডিওটা করা। এখানে রাস্তাঘাট কিছু ভাঙ্গা আছে, এমনটা যে পরিপূর্ণ পাকা তা না। তারপরে ওই দেশের নিয়মকানুনগুলো অনেক ভালো। এদেশের দুর্নীতি আমার চোখে এখনও ধরা পড়েনি। আমি দেখি নাই যে কোনো মানুষ দুর্নীতি করছে বা কোনো পুলিশ টাকা খাচ্ছে পাবলিকের কাছ থেকে, হয়রানি করছে, এই ধরনের কোনো কিছুই দেখিনি। তো এই জিনিসগুলো থেকে আমাদের দেশের একটু পার্থক্য আছে। এখন বর্তমান বাংলাদেশে হয়তো বা অনেক উন্নত হয়েছে, আরও কিছুদিন পরে বুঝতে পারবো আসলে যেই ক্ষমতায় আসুক না কেন তারা তাদের নিজের লাভের কথা চিন্তা করে, জনগণের লাভের কথা কেউ চিন্তা করে না। জনগণ ঠিকই তার ট্যাক্স পে করতেই হয়, কিন্তু সেই ট্যাক্সের টাকা দিয়েই কী বেনিফিট পাচ্ছে সেই জিনিসগুলো কেউ প্রশ্নও করে না আর কেউ প্রতিবাদও করে না। যে আমার টাকা আমি পৌরসভার ট্যাক্স দিচ্ছি, ভূমি অফিসের ট্যাক্স দিচ্ছি, আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি, প্রত্যেকটা খাবার খাচ্ছি সেখানে ট্যাক্স, পরিবহন ট্যাক্স, রোডে গাড়ি চলতেছে ট্যাক্স, সব কিছুতেই ট্যাক্স। কিন্তু গভর্নমেন্ট আমাকে কী সাপোর্টটা দিচ্ছে সেই জিনিসটা প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই, কোনো দেশেই নেই। কিন্তু অন্যান্য দেশের সরকার বলেন বা রাজারা বলেন, তারা তাদের জনগণকে ওইভাবে সাপোর্ট করে, ওইভাবে জিনিসগুলো দেয়, প্রোভাইড করে। কিন্তু আমাদের দেশগুলোতে ইনশাল্লাহ আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে ভালো কিছু আশা করি। উনি ওয়ার্ল্ড ওয়াইড খুবই ভালো একটা অবস্থানে আছেন উনি। আমরা চাই যে আমাদের সোনার বাংলাদেশকে উনি অনেক উপরে নিয়ে আসুক, বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করুক। ওনার জনপ্রিয়তার মাধ্যমে আমরা যেন পুরো বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিতি লাভ করতে পারি। আমরা ডক্টর ইউনূসের কাছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন প্রবাসী বিদেশ আসে, ফ্যামিলির কাছ থেকে দূরে থাকে, সেই প্রবাসীর রেমিটেন্স পাঠানোর পরেও এয়ারপোর্টে যেভাবে দুর্ব্যবহার করা হয় সেগুলো আসলেই খুবই জঘন্য। আমরা সেই জিনিসগুলোর উপরে তীব্র নিন্দা জানাই। এই ব্যাপারগুলো যাতে একটু জনগণ বুঝতে পারে যে আমাদের ইনকামের টাকা দিয়ে এই দেশের চাকা চলে, সে আমাদেরকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে ব্যবহার করাটা, এই জিনিসটা আসলে কিভাবে করতে পারে তারা, আমি বুঝি না। এই সামনেই একটা চৌরাস্তার মোড়, এখানে গাড়িগুলো দেখেন, রেড সিগন্যাল, গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের অবস্থান থেকে ট্রাফিক আইন মেনে চলছে। এই জিনিসগুলো আসলে খুবই অসাধারণ ব্যাপার, ট্রাফিক আইন মেনে চলাটা। সিগন্যাল গ্রিন হয়ে গেছে, এখন গাড়িগুলো চলবে, এ তো গুড সাইড। আর এই দেশের এই জন্যই কালচারগুলো এত উন্নত যে
সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে নিয়মকানুন মেনে চলতে। দেখেন এখানে গ্রিন সিগন্যাল, সোজা টিক মার্ক উঠে গেছে যে আপনি সোজা যেতে পারবেন এই মুহূর্তে। বাকি গাড়িগুলো দাঁড়িয়ে আছে কারণ তারা অন্য রোডে যাবে। ওই পাশেও গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলোই আসলে আমাদের দেশের প্রয়োজন, যে আমাদের দেশ কীভাবে এত উন্নত হবে, এই জিনিসগুলো তারই একটা বহিঃপ্রকাশ। ওই পাশের গাড়িগুলো দাঁড়ানো, এই পাশে গাড়িগুলো চলছে, এটাই হচ্ছে মহৎ গুণ, যে একজন দেশের নাগরিক তার দেশের সৌন্দর্য কীভাবে ফুটে তুলবে, কীভাবে দেখবে, সেই জিনিসগুলোই আমরা এখানে দেখতে পাই। দেখেন আবার গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, এই পাশের গাড়িগুলো চলছে। আমরা স্যালুট জানাই তাদেরকে, তারা এত সুন্দর করে নিয়মকানুন মেনে চলাফেরা করে। আমরা খুবই কৃতজ্ঞ যে এই জিনিসগুলো এইভাবে ফলো আপ করে। আমার চারপাশে দেখেন কোথাও কোনো পুলিশ নেই, শুধু এই ট্রাফিকের লাইটগুলো দেখেই একজন ড্রাইভার তার গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছে। এ পাশে গাড়িগুলো দাঁড়ানো, এ পাশে গাড়িগুলো দাঁড়ানো, এই জিনিসগুলোই আমরা আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটি করা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের পরিবারের জন্য যারা বিদেশে আছেন তারা অনেক পরিশ্রম করে। আমি তাদের পরিবারকে বলবো যে তাদের সাথে অন্তত একটু ভালো ব্যবহার করুন, তাদের সাথে একটু সুন্দর করে কথা বলুন। তারা আপনাদের কাছ থেকে কিছুই চায় না, শুধু একটু ভালো ব্যবহার চায় আর বিশ্বাস। তাদের সন্তান, তাদের স্ত্রীর কাছে সে বিশ্বাস যে আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে যেভাবে রেখে আসছি সেইভাবেই পাই আমি। সেই বিশ্বাস নিয়েই তারা এত দূরে এত কিছু করে থাকে। তো আমরা এই জিনিসগুলো আসলেই অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকের জন্য বিদায়, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।